কি রে মামুন, আজ আবার কি হলো? আজ আমার নাতনিটাকে নতুন জামা পরে রাজকন্যার মতো লাগছে, কিন্তু আহা, কারুর কুনজর না লাগে। থামো তো দিদা, তোমাদের সব গাইয়া কথাবার্তা। রাজকন্যের মতো লাগছে? কনসা তোমার জামাই মহারাজা? কেরানির মেয়ে আবার রাজকন্যা? এই কি যাতা বলছিস বলতো? তোর কোন আবদার রাখা হচ্ছে না শুনি? মুখ থেকে বার করা মাত্র সব দেওয়া হচ্ছে। হ্যাঁ, সব দিয়ে আমাকে উদ্ধার করে দিচ্ছ তোমরা। লাগবে না, আর কিচ্ছু লাগবে না আমার। সবার কাছেই আমি হাবাতে, জন্ম হাবাতে। কি যে হয়েছে তোর বুঝি না। কাল অত রাত্রে গিয়েও তোর বাবা নতুন ড্রেস কিনে দিল। মাথায় তুলছে তোকে, মাথা। না না তনিমা, অমন করে বলিস নি। শোন রে মামন, শোন, তুই তো ছোট, এখনো বুঝতে পারছিস না। বাবা মা নিজেদের সব কিছু ত্যাগ করেও চেষ্টা করে সন্তানদের সুখে রাখতে, তাদের সব প্রয়োজন চাহিদা পূর্ণ করতে। তুমি আর আমাকে এসব বুঝিও না দিদা। আমি এখন বড় হয়ে গিয়েছি, নিজেরটা ভালোই বুঝি, বুঝেছো? কে কতটা স্বার্থ ত্যাগ করছে তা আমার জানা আছে। তোমার পেছনে শুধু শুধু বাবার কত টাকা যাচ্ছে জানো? এই মামুন, চুপ কর চুপ কর, খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। না না, তুই থাম। আচ্ছা আচ্ছা বল মামন, তুই বল, আমি কিচ্ছু মনে করব না। কেন? আমি অন্যায় কিছু বলেছি? বাবার ছোট চাকরি আমরা সবাই জানি, ক টাকাই আর রোজগার। দেখো গিয়ে আমার কলেজের সব বন্ধু বান্ধব, ওদের বাবারা কেউ সরকারি অফিসার, কেউ বড় ব্যবসায়ী। ওদের বাবা যাই হোক না কেন, তাতে তোর কি? আমরা কি তোকে কখনো বলেছি দেখ ওর মেয়ে ফার্স্ট হয়, ওর মেয়ে স্কলারশিপ পেয়েছে, তুই কেন পাস না? বলনি তো বলো, বলো এবার। আমারও যদি 10টা প্রাইভেট টিচার থাকতো, বড় স্কুলে পড়তাম, গাড়ি করে যেতাম, তাহলে আমিও ভালো রেজাল্ট করতাম। থাক, ওসব নিয়ে আর ঝগড়াঝাটি কেন? শোন বাছা। তুমি থামো তো দিদা, তোমার এই বাবা বাছা শুনতে শুনতে আমি পচে গেছি। আর বেলা, কতগুলো অনাথ ছেলে মেয়ে, তাদের প্রতি তোমার দরদ তো উতলে পড়ে। সেসব বাজে খরচা নয়? তোর দিদা আমার বাবার জমানো টাকা দিয়ে সেখানে খরচ করে, তাতে তোর কি? আর দিদার সব খরচ যে বাবার দিতে হয় আমাদের সংসারের টাকা থেকে। সত্যি রে মা, আমার ভুল হয়েছিল, বড় ভুল হয়েছিল। আমার কথাতেই তোরা দুজনে রাজি হয়েছিলি। মা থাক ওসব কথা, তুমি চলো তো, চা দিচ্ছি। সন্ধে হয়ে এলো, ওর বাবারও তো আসার সময় হয়ে এলো। ভুল, মহা ভুল হয়েছে আমার। হ্যাঁ হ্যাঁ, ভুল করেছিলে তুমি, তোমার মেয়েকে এক সাদামাটা ছাপোষা কেরানির সাথে বিয়ে দিয়ে। না হলে আমাকে এই গেও হাবাতে পরিবারে জন্মাতে হতো না। চুপ, চুপ কর হতভাগী, অকৃতজ্ঞ। কাকে কি বলছিস জানিস? দেবতার মতো মানুষটাকে যা নয় তাই তুই বলছিস হতভাগী। জানিস তুই কে? মা পায়ে পড়ি তোমার, মা চুপ করো চুপ করো। না না, আর নয়। আমাকে ও যা খুশি বলে বলুক, ওর বাবাকে ও অপমান করে কোন সাহসে? ঠিকই তো বলছি, সত্যি কথা শুনতে খারাপ লাগে বুঝি? সত্যি বলেছি, বেশ করেছি। তাহলে সত্যি কথা একটা শোন তুই। মা চুপ করো, মা চুপ করো। থাম তুই, ওর একটা শিক্ষা দরকার। হ্যাঁ হ্যাঁ, বলো তোমার সত্যি কথা। তুই যে এত বড় বড় কথা বলছিস, জানিস তুই কে? তুইও এক অনাথ। আমি বুকে করে ওই অনাথ আশ্রম থেকে তুলে এনেছিলাম। যে গরিব বাপের জন্য তুই রোয়াবি দেখাচ্ছিস, এই বাপ যদি তোকে বুকে টেনে না নিত, তাহলে কোথায় ভেসে যেতিস তুই? আমি অনাথ? সত্যিই অনাথ মা? না রে মা, আমরা বেঁচে থাকতে তুই অনাথ হবি কেন? আমি কি তোর মা নই? তোর বাবা, তোর দিদা,
তোকে এত ভালোবাসে, তারা কি তোর কেউ না? আমাকে ক্ষমা করিস মা, তবে এই কথা তোকে তো জানাতেই হতো। আজ যখন বাবাকে ওসব কথা বলছিলি, অনাথ আশ্রম নিয়ে কটু কথা বলছিলি, তখন আমার মনে হলো এটাই উপযুক্ত সময়। দেখো দিদা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আজ থেকে নিজেকে পাল্টে নেব। তোমরাই আমার সব, আমার আপন। আমি কিন্তু অনাথ নই। তোমরা সবাই আমাকে আগলে রাখবে তো? ও দিদা, আমাকে আগের মতো ভালোবাসবে তো? দেখো পাগলির কাণ্ড, তুই তো আমাদের সবার আপন। আয়, অনেকদিন পর তোকে আজ নিজের হাতে খাওয়াবো। পায়েস বানিয়েছে তোর দিদা, আজ তোর বাবার জন্মদিন। হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমি কিন্তু বাবাকে নিজের হাতে পায়েস খাওয়াবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। তবে হ্যাঁ, এসব কথা তোর বাবাকে বলার দরকার নেই। হ্যাঁ রে, ভারী নরম মনের মানুষ নিজেকে সামলাতে পারবে না। আমি কিন্তু খুব শক্ত মনের, দেখলে তো? মাঝখানে অনাথ হয়ে গিয়েও আমি ভেসে যাইনি। এই তো বাবা, হ্যাপি বার্থডে বাবা। খুব ভালোবাসি তোমাকে। বল, কি লাগবে তোর আজ? যা চাইবি তাই দেব। না বাবা, আমার আর কিচ্ছু চাই না। তোমরা থাকলেই আমার সব আশা আকাঙ্ক্ষা পূর্ণ।